আমরা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, আবার আপনার নাম কি বলেন তো আবার? মোসাম্মদ হাসিনা খাতুন। ঠিক আছে, বুঝলাম। আপনি কি কোনো কিছুর সাথে জড়িত আছেন? কোনো ব্যবসা অথবা কোনো রকম চাকরি বাকরি কোনো কিছুর সাথে জড়িত আছেন? না। আপনি কি করেন? গৃহিণী, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আহ, আপনি এই এলাকায় থাকেন। আপনার এলাকায় শিশুদের অংশগ্রহণ সম্পর্কে আমাদের একটু ধারণা দেন তো আপু। তারা কোথায় কোথায় অংশগ্রহণ করে? যারা অংশগ্রহণ করে ক্লাবে অংশগ্রহণ করে, স্কুলে তো আছে, আবার ব্রাক আছে, ব্রাক স্কুলে। আচ্ছা, এখানে ওরা কিসে কিসে অংশগ্রহণ করে, মতামত দেয় কিসে? মতামত দেয় আর প্রথমে তো দিবে অভিভাবক, যে বাইরে যাইতে দেয় কি না সেটা আগে তো তাদেরকে অভিভাবকদের প্রথমে মতামত দিতে হবে, যে গেলে আমার বাচ্চাটা ওখানে সুন্দরভাবে একটা পরিবেশ পাবে, সহপাঠীদের সাথে মিশবে, তার বিকাশ বুদ্ধি বাড়বে, খেলাধুলায় গেলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। এই শিশুরা কি বাসার কাজে অংশগ্রহণ করে? হ্যাঁ, মানে দেখা গেল যে যদি এখন যদি না করে তখন বাইরে যখন যায় সবার সাথে মেলামেশা করে, দেখা গেল যে আবার বাসায় এসে বলবে যে আমি এটা করি সেটা করি, তুমি এটা করো না। ঠিক আছে আপা, আপনার কি মনে হয় শিশুদের কি মতামত দেওয়ার মতো জ্ঞান অথবা সক্ষমতা আছে যে কোনো বিষয়ে? হ্যাঁ আছে, এখন একটু আছে। আপনি একটু বলেন তো যে কোন কোন বিষয়ে মতামত দিতে পারে তারা? তারা মতামত দিতে পারে যে স্কুলে কোন স্কুলে যাবে কোন স্কুলে যাবে না, এটা একটা তাদের শিক্ষা নিয়ে আমরা এটা পড়বো, এটা বেশি করে পড়বো, কোন সাবজেক্ট তাদের ভালো লাগে, এরকম তারা ড্রেস পরতে ভালোবাসে, তারা বাগান করতে ভালোবাসে, এরকম অনেক কিছুই তারা মতামত দেয়। আচ্ছা, আমরা তো জানি একটা বয়স থাকা লাগে, একটা বয়স আসলে তারপরে মানুষের জ্ঞান বুদ্ধি হয়, বিভিন্ন রকম এক এক অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করতে পারে, তাই না? আচ্ছা বলেন তো, কোন বয়স থেকে শিশু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আপনার কি মনে হয়, অথবা এই বয়স থেকে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত? সেটা দেখা গেল অনেক বাচ্চা এখন তো অনেক আগের বাচ্চার তুলনায় এখনকার বাচ্চা অনেক এক্সপার্ট, সেই ক্ষেত্রে দেখা গেল যে তারা 9 থেকেই দিতে পারবে, মানে 14-15 বছর এরকম, তাই তো? আচ্ছা, তারা মতামত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হতে পারে। আচ্ছা, কোন আপনি নিজে পার্সোনালি কোন কোন ক্ষেত্রে আপনার বাচ্চাদের মতামত গ্রহণ করেন? আপনি তো একজন অভিভাবক, সেই হিসেবে বলেন তো কোন কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে সেটা হচ্ছে দেখা গেল যে ও এখন কোন স্কুলে যাবে সেটার মতামত, দেখা গেল ও খেলতে ভালোবাসে এটার একটা মতামত, আবার আমি যেখানে পাঠাই দিব না সে দেখি দেখা গেল যে না ও ওখানে গেলেই ভালো হবে, তখন ও আসি আবার আমার মতামতটা আবার নিবে যে না আমি ওখানে যাব ভালো থাকবো, তখন আমাকে এটা ডিফারেন্স করা লাগবে না, ও যদি ওখানে যায় তাহলে উভয় পক্ষে আমাদের বুঝে মতামতটা প্রকাশ করতে হবে। আর কি কোনো ক্ষেত্র আছে যেখানে ওরা মতামত দেয় অথবা আপনি ওদের মতামত শুনেন অথবা জিজ্ঞেস করেন এই ব্যাপারে তোমার মতামত কি? হ্যাঁ জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, একটু বলবেন সেগুলো কি কি? সেটা ও মনে করো আরবি পড়তে ভালোবাসে, ওর মতামত এটা, যেমন আমি এখন বলতেছি তোমাকে ওই স্কুল যাইতে হবে, ও বলছে না আমি ওই স্কুল যাব না, এই স্কুল যাব। আচ্ছা, এটার ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, এমন কি হয়েছে যে আপনার বাচ্চাদের সাথে একসাথে বসে একটা সিদ্ধান্ত নিছেন, এরকম কি কখনো হয়েছে? হ্যাঁ নিয়েছি। একটা উদাহরণ দেন তো যে এই ব্যাপারে আমরা বাচ্চাদের সাথে একসাথে সিদ্ধান্ত নিয়েছি। যেটা হলো যে আমাদের রাত্রের খাবারটা কি হবে ওটা নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, এটা নিয়ে আলোচনা হয়, দেখা গেল ও শহরের স্কুল যাবে আমি ওকে যাইতে দিব না, তখন এটা নিয়ে একটা মতামত করলাম, তারপরে ভেবে দেখলাম যে না আমার বাচ্চা যখন যাইতে চাচ্ছে তখন আমাকে দিতেই হবে, যতই কষ্ট হোক না কেন ওকে ভালো পর্যায়ে আমাকে পৌঁছাই দিতে হবে। এই যে আপনি ওদের কাছ থেকে মতামত নেন, তাই না? মতামত নেওয়ার সময় অথবা তাদের কথা শুনেন অথবা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই না? এই সময় কিছু চ্যালেঞ্জ থাকে না যে একটু আপনার তো নিজের একটা লিমিটেশন আছে, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে না? হ্যাঁ আছে, এবং একটু চ্যালেঞ্জগুলো বলেন তো যে কি সেটা হচ্ছে যে এবার আমার বোন বৃত্তি দিবে, আমি ওকে বলছি তোমাকে 98 পেতেই হবে, 98 তুমি যদি পাও তাহলে তোমাকে আমি বৃত্তিতে দিয়েই দিব। এখন দেখা গেল ও বলছে যে না আমি 90 আপ করবো, 98 পাই কি না। আমি বলছি ভালো রেজাল্ট করতে হলে শুধু যেই 98 পাইতেই হবে, আর দেখা গেল তোমাকে সাধারণ ট্যালেন্ট হিসাবে দিতে হবে না, একের ট্যালেন্টফুল হিসাবেই 98 পেতেই হবে। এটা তো ওদের চ্যালেঞ্জ, তাই না? আপনাদের কি চ্যালেঞ্জ হচ্ছে? বাচ্চাদের কথা শুনতে গেলে আমাদের যেমন অনেক সময় বাচ্চারা একটা জিনিস চাচ্ছে, আমরা সেটা দিতে পারতেছি না, আমাদের আর্থিক অবস্থা খারাপ, এইরকম কি কি ক্ষেত্রে আপনাদের সমস্যা হয় বলেন তো? আপনাদের চ্যালেঞ্জগুলো যেই গার্জিয়ানদের সমস্যা।
চ্যালেঞ্জগুলো? আমাদের সমস্যা হয়, দেখা গেল যে ও একটা কিছু চাইলো, আমি ওটা দিতে পারলাম না, এরকম একটা চ্যালেঞ্জ ধরে দেখা গেল যে ওর মন খারাপ হয়ে গেল। এই দিক থেকেই আমরা অনেকটা কষ্ট পাই, যেহেতু আমরা তার ইচ্ছাগুলো পূরণ করতে পারতেছি না, তার চ্যালেঞ্জগুলো আমরা ওপেন করতে পারতেছি না এই দিক থেকে। আবার এই যে শিশুদের তো শিশু ডাকা হয়, আমরা বলি যে শিশুদের সবকিছু আমরা শুনতে হবে, মতামত নিতে হবে, এটা কি আমরা শুধু মুখের কথার কথা বলি, নাকি তাদের মতামত আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলে? একটু বলুন। উভয় শিশুর এবং অভিভাবকের এই দুটার মতামত ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শুধু তাদের সিদ্ধান্ত নিলে তো হবে না। এটা কি প্রভাব পড়ে? প্রভাব, হ্যাঁ পড়ে, অবশ্যই পড়ে। ঠিক আছে। আপনাদের এখানে একটা সমাজ আছে, সমাজে বিভিন্ন রকম মানুষ আছে, মুরব্বীরা থাকে, গ্রামের চেয়ারম্যান, মেম্বার, আরো অনেক রকম মানুষজন থাকে, যারা আর কি যে এনারা শিশুদের মত নেয় আবার নেয় না, তার উপর ভিত্তি করে হচ্ছে শিশুদের মত প্রকাশের স্বাধীনতা। তা আপনি বলেন তো, আপনার এই যে স্কুল অথবা আপনার এই যে মানে আশেপাশের সমাজে শিশুদের মত প্রকাশের স্বাধীনতা কেমন? অনেক ভালো। তারা দেখা গেল যদি বাইরে যায়, এক জায়গায় গেল, খেলতে গেল, বা কোনো স্কুলে অনুষ্ঠান হলো, একটা প্রজেক্ট আসি গেল যে বাচ্চাদেরকে নিয়ে খেলতে, যেমন আপনাদের এইটাই নিয়ে আমি বলি, এই প্রজেক্টটাই নিয়ে বলি, বাচ্চারা এখন যেহেতু যাচ্ছে হ্যান্ডবল বিষয় নিয়ে, ওরা অনেক কিছুই পাচ্ছে, তাদের বিকাশ বুদ্ধি অনেকটাই বাড়ছে তাদের। আপনাদের শিশুদের অনেকগুলো ক্লাব থাকে না, গ্রুপ থাকে না, একসাথে চলে, একসাথে বসে আড্ডা দেয়, খেলাধুলা করে, বিভিন্ন ক্লাব থাকে, বিভিন্ন রকম বিতর্ক ক্লাব থাকে। আচ্ছা, এইসব ক্লাব অথবা গ্রুপ চালাতে কি প্রশাসনিক কোনো বাধা আছে? যেমন ইউনিয়ন পরিষদ, এরা কি কখনো বাধা টাধা দেয়? কখনো বাধা দেয় না। আচ্ছা, তারা উন্মুক্ত ভাবে করতে পারে, তাই তো? আচ্ছা, আপনি একটু বলেন তো, শিশুরা তো অনলাইনে বিভিন্ন রকম মানে কার্যক্রমে যুক্ত হচ্ছে, আবার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই মানে ইউটিউব, আরো বিভিন্ন জায়গায় তারা যুক্ত হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত বলেন তো একটু, যে এগুলা কেমন, আসলে ক্ষতিকর না ভালো, কেমন কি মনে হচ্ছে আপনার? ক্ষতিকর বলতে দেখা যাচ্ছে যে এখন তো সমাজটাই এরকম হয়ে গেছে যে মানে সৎ সুযোগেই সব ব্যবহারে অনেক কিছু করে, দেখা গেল সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অভিভাবককে সেই জায়গায় তাদেরকে সুস্থ সুরক্ষাভাবে পৌঁছে দিয়ে আসতে হবে এবং তাদেরকে নিয়ে আসতে হবে। তখন দেখা গেল তারা যখন একটু স্বাবলম্বী হতে শিখলো, চলতে পারলো, সেক্ষেত্রে তাদেরকে আর আমাদেরকে গার্ড না দিলেই হবে। আচ্ছা, স্থানীয় সরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সামাজিক সেবা মাধ্যম, ওনারা যেমন সামাজিক সেবার কাজ করে, ঠিক আছে, এরা কি আসলেই, মানে ওনাদের কথাও জিজ্ঞেস করি, ওনারা কি আসলে শিশুদের মতামত গ্রহণে আগ্রহী? ওনারা কি আগ্রহ দেখায়? তারপরে এই যে বিভিন্ন যেমন ইউনিয়ন পরিষদ টরিষদ, এরা কি শিশুদের যে কোনো কাজে অথবা কোনো জায়গায় কি এরা শিশুদের মতামত নেয়? হ্যাঁ নেয়, অবশ্যই নেবে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি কি মনে হয় আপনার? শিক্ষকরা বলেন, ওইখানে যারা চাকরি করে অথবা গার্জিয়ানরা, শিক্ষার ব্যাপারে কি শিশুদের সঠিকভাবে মতামত নেয় আপনার এলাকায়? হ্যাঁ, মতামত নেয়, এবং মিটিংও হয়, স্কুলে মিটিংও হয়, অভিভাবকদের সবাইকে ডেকে একটা মিটিং করে, তাদের মতামত এবং বাচ্চাদের মতামত নিয়ে তারা কাজ করে। আচ্ছা, সরকারি কিছু নীতি আছে, মানে শিশুদের জন্য নীতি আছে, বিধি আছে, যেমন শিশুদের জোরপূর্বক শ্রমে দেওয়া যাবে না, তারপরে হচ্ছে শিশুদের সাথে মানে কোনো কিছু জোর করা যাবে না, মানসিক চাপ দেওয়া যাবে না, এরকম আরো অনেক বিধি আছে। এই বিধি গুলো যেই এই বিধিগুলো আসলে শিশুদের অংশগ্রহণে কিভাবে সহায়তা করে একটু বলেন তো? এই যে জোরপূর্বক শ্রমে দেওয়া যাবে না, ওদের শিক্ষার অধিকার আছে, এই যে বিধিগুলা, এগুলো আসলে কতটুকু প্রভাব ফেলে ওদের বিকাশের জন্য অথবা মতামত দেওয়ার জন্য? অনেক পরে দেখা গেল যে আমার সেদিন আমার পাশের বাড়ির চাচি, ওনার ছেলের পরীক্ষা দিতে যাবে না, ওর মা ও বলতেছে না আমি কাজ করব। সেই ক্ষেত্রে দেখা গেল শিশুটারও চাপ হলো যে এই বয়সে, কম বয়সে কাজে যাবে, আর ওর মা সেটা কষ্ট করতেছে যে না, এ বয়সে তুই কাজে যাবি না, তুই পড়াশোনা কর। এভাবে অনেকটার প্রেশার দুইজনেরই পড়ে, কারণ হয়তো দেখা গেল বুদ্ধির একটু ঘাটতির কারণে আজ এইরকম পর্যায়ে পড়ে যাচ্ছে। এই যে নীতিগুলো আছে, যেসব নীতি আপনাকে আমি ছোট অল্প কিছু নীতির কথা বললাম যাতে আপনি ধরতে পারেন, এই নীতিগুলোর ক্ষেত্রে বাধা কি কি বলেন তো? বাধা
পরিবার ক্ষেত্রে না শিশুদের ক্ষেত্রে? পরিবারের ক্ষেত্রে মানে পরিবার এই এই যে যেই নীতিগুলো, শিশুরা শ্রমে যাবে না, শিশুরা পড়াশোনা করবে, এই ক্ষেত্রে বাধা দেখা কোনগুলো? পরিবারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আর্থিক অবস্থায় তারা যেতে পারবে না। আর দেখা গেল যে একটা বাবা মা যেহেতু আর্থিক অবস্থায় তারা চলতে পারছে না ভালো মতো, তখন সেই বাচ্চাটাকে কাজে দিচ্ছে। এই কাজের ক্ষেত্রে ও গেল, তখন ওর প্রেশারটা পড়ে গেল, বাধাটা ওর কাছে বেশি আসলো। মানে আর্থিক বাধাটা সবচেয়ে হ্যাঁ। বেশি বড় বাধা, তাই তো? আচ্ছা, আপনার এলাকায় তো মানবাধিকার মানে শিশু মানবাধিকার রক্ষাকারী আছে, ওনারাও শিশুদের মানবাধিকার হ্যাঁ, নিয়ে কথা আছে। বলে, তাই না? এখন এরা কি আছে, মানে মানবাধিকার রক্ষাকারী এরা কি হ্যাঁ, আছে? আছে, আমাদের সমাজে আছে। সর্বপ্রথম ধরতে গেলে আমাদের চেয়ারম্যান। চেয়ারম্যান হ্যাঁ, আর আর ওনারা আছেন, তাই তো? হ্যাঁ। যারা আর কি মানে এনজিও থেকে এনজিওর যারা কাজ করে, আছেন হ্যাঁ, তারা আছেন। এলাকার মুরব্বীগুলা ওনারা কি এদেরকে- সঠিকভাবে এইগুলো তদারকি করে? হ্যাঁ, তদারকি করে। আচ্ছা, ওনাদের কাজ করতে গেলে এই যে যারা মানবাধিকার রক্ষাকারী, শিশু মানবাধিকার রক্ষাকারী, এরা কাজ করতে গেলে কি কোনো ঝুঁকির মুখে পড়ে কিনা? ঝুঁকিগুলো আপনাকে বলি। সামাজিক কিছু চাপ থাকতে পারে, কর্তৃপক্ষের বাধা থাকতে পারে, আর বিভিন্ন রকম হুমকি ধামকি থাকতে পারে। এরকম কি কোনো বাধার মুখে ওনারা পড়ে? হ্যাঁ, পরে, অবশ্যই পরে। আচ্ছা, কেমন বাধার মুখে পড়ে একটু বলেন তো? দেখা গেল যে প্রথমে বলি, এখন তো বাল্যবিবাহের ক্ষেত্রেই পড়ে, বাল্যবিবাহ, তারপর আর দ্বিতীয়টা হচ্ছে যে শিশু শ্রম, এই দুটা নিয়েই পড়ে। আচ্ছা, তখন ওনাদের কি হয় আসলে একটু বলেন তো আমাদের? তখন দেখা গেল যে যারা যে প্রজেক্ট নিয়েই কাজ করুক না কেন, সেই ক্ষেত্রে আগে আমাদেরকে চেয়ারম্যানের কাছে যেতে হবে। চেয়ারম্যানের কাছে যা বলতে হবে, তারা পরামর্শ দিবে, তারপরে তাদের পরিবারে যাবে। যাওয়ার পরে এলাকার মেম্বার বা ময়মুরব্বি নিয়ে বসবে, আলোচনা করবে যে না, এটা দুই পক্ষ বসে তারপরে সংশোধন করে নিবে। মানে ওই সময় ওনারা একটু ঝামেলা হ্যাঁ, পোহাতে হয়, তাই তো? আচ্ছা, এই যে যারা আর কি মানবাধিকার রক্ষাকারী কর্মী, ওনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি করা দরকার বলেন তো আপনি? তাদেরকে সর্বপ্রথম তার পরিবারের সাথে আলোচনা করতে হবে। আমি সেটা বলি নাই, আমি বলছি হচ্ছে যে এই যে ওনাদের যারা, ওনাদের মতো যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করে, ওনাদের নিরাপত্তার জন্য মানে কি করা যেতে পারে বলেন তো আপনার এলাকায়? আমাদের একটা ঘরোয়া মিটিং করতে হবে তাহলে। আচ্ছা, ঘরোয়া মিটিং করতে হ্যাঁ, হবে। মিটিং করে সবাইকে এটা আলোচনার মাধ্যমে শিখিয়ে দিতে হবে। আচ্ছা, না, না, ঠিক। আমাদের বিষয়ে বলতে বলছি বা আমরা ও, ওনাদের আর কি কি করা যেতে পারে যাতে ওনারা কোনো বিপদে না পড়ে? বিপদে, আর সেটা হচ্ছে যে এরা যদি বিপদে যদি না পড়ে, তাহলে তো আমাদেরকে সচেতন থাকতে হবে, বাচ্চাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সামাজিক সচেতনতার মাধ্যমে ওনাদের বিপদ থেকে বিপদ থেকে রক্ষা রক্ষা করবো, তাই করবো। তো? আচ্ছা, শিশুদের মতামত গ্রহণযোগ্য করতে আপনার সমাজে কিভাবে উন্নতি করতে পারে বলেন তো? সামাজিকভাবে কিভাবে, সমাজ পরিবারে কিভাবে উন্নতি করা যায় বলেন তো? যে ওরা যাতে ভালো মতামত দিতে পারে এবং আমরা সেটা গ্রহণ করতে পারি, এর জন্য আমরা কি করতে পারি বলেন তো? সমাজ, স্কুল, সংগঠন যেখানেই হোক, একটু বলেন তো। সেটা তো আমাদেরকেই আগে, বলেন, আপনি ফ্রিলি বলেন, কোনো সমস্যা নাই, আপনি যেটা বলবেন ওইটাই রাইট, এর ব্যাপারে কোনো রং নাই, বুঝছেন? এটা আমি বলতেছি। আমাদেরকে আগে সচেতন হবে, তারপর যেহেতু ওরা আসবে, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবে, আমাদের সঙ্গে আগে আলোচনা করবে, এটা নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে তারা বিশৃঙ্খলাভাবে সৃষ্টি না করে। সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতেই হবে। আচ্ছা, আচ্ছা, জাতীয় পর্যায়ে যেমন আমার জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয় আছে, যে আমাদের জাতীয় পর্যায়ে বলতে সারা বাংলাদেশের মানুষের মন মানসিকতার কি পরিবর্তন দরকার বলেন তো? আপনি একটু আপনার কাছে যেটা মনে হবে সেটাই বলবেন। যে এই যে শিশুদের মতামত গ্রহণ, অধিকার রক্ষা, এই ব্যাপারে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের মানুষের কি পরিবর্তন দরকার বলেন তো একটু? শিক্ষা আগে পরিবর্তন করতে হবে। এই শিক্ষা যদি থাকে, সেই সব কিছুর দিক দিয়েই পরিবর্তন থাকতে পাবে। যেমন তার শরীর ঠিক রাখতে হবে, শিক্ষা ঠিক রাখতে হবে, তার আচরণগুলো ঠিক রাখতে হবে, মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে পারবে, সেদিক দিয়ে ঠিক রাখতে হবে। খুব সুন্দর কথা বলছেন আপনি সবকিছুই। আচ্ছা, আপনি কি আর কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান শিশুদেরও মানে মতামত দেওয়ার ব্যাপারে? শিশুদের মতামত, আমি চাবো যে এদের এই কার্যকলাপটা থাকুক। যদিও না থাকে এদের এই কার্যকলাপটা, তাহলে শিশুরাই যেহেতু আগামী দিনে যেন তারা ঠিকভাবে চালিয়ে নিতে পারে। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? কোনো কিছু অ্যাড করবেন, আমাদের কোনো পরামর্শ দিবেন? আর আমি চাই যে যেহেতু আমাদের এখানে যে সপ্তাহে ব্যাপী মিটিংটা হয়, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা হয়, এই দিক থেকে তারা আরও সচেতন হোক, আর তাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকুক এই খেলাগুলা নিয়ে।
অনেক কিছু তারা দিতেছে, এরকম করে তারা কাজ করুক, শিশুদের সামনের যেন উজ্জ্বলময় হোক তাদের জীবনটা। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আমাদের কিছু জানার বিষয় ছিল সেগুলোও আপনি কভার করছেন, সাথে সাথে আপনি আমাদের জানা মানে আমরা নিজেরা স্ট্রাকচার করি নাই সেখান থেকেও আপনি অনেক কিছু বলেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর সুন্দর কথা